দাওয়াত নিয়া। তখন বিরোধিতাকারী ছিল শুধু কাফের, অর্থাৎ তারা প্রকাশ্য শুধু বিরোধী ছিল, ডাইরেক্ট খোলামেলা বিরোধিতা। মোহাম্মদ আমরা মানি না তোমার, এই সব এরা বিরোধী ছিল কুরাইশ। এই ছিল 13 বছর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, এই মদিনা থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের পরে নবীজির বিরোধিতাকারী এক সম্প্রদায় তো ছিল কাফের, এইটা তো একটা আছে প্রকাশ্য বিরোধিতাকারী, আর আরেকটা নতুন গ্রুপ তৈরি হয়েছিল, এটাকেই বলা হয় মুনাফিক, যারা ছদ্মবেশী বিরোধিতাকারী। এটা মদিনা থেকে শুরু হয়েছে, ছদ্মবেশী। মদিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী কাফেরও ছিল, মুনাফিকও ছিল। মুনাফিকদের মধ্যে উল্লেখযোগ্য একেবারে পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে কথা স্পষ্ট, ইহুদিরা। মদিনার মধ্যে 3টা ইহুদি গোত্র বসবাস করত, একটা বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। এই 3টি ইহুদি গোত্র তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বিভিন্ন কৌশলী কথা বলে ভিতরে ভিতরে 24 ঘন্টা মুনাফিকি করত। এবং এই মদিনার আউস খাজরাজ গোত্রের মধ্যেও কিছু লোক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একজন কুখ্যাত মুনাফিক। এই মুনাফিকের নেতৃত্বে কিছু গোপন লোক ছিল, যারা নবীজির সামনে আসতো, বসতো, মুসলমানদের লেবাস ধরতো, নবীজির সামনে কথা বলতো, মুসলিম পরিচয় দিত, কিন্তু কলিজা পুরাটার মধ্যে ছিল 100 মুনাফিক। সেই থেকে শুরু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মৃত্যু পর্যন্ত এই মুনাফিকরা যন্ত্রণা দিছে, কষ্ট দিছে, পেরেশান করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই মুনাফিকদের ধারা চলমান ছিল। তন্মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3য় খলিফা, এই সময় আয়েশা একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসের এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরে 2য় কুখ্যাত সবচেয়ে প্রসিদ্ধ একজন মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইহুদি ধর্ম থেকে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালেমা গ্রহণ করছে এবং নিজেকে মুনাফিক মূলত সে, কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এই মুসলমানদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ফিতনা শুরু করছে। লম্বা ঘটনা, আমি শুধু এতটুকু বলি, এই ফিতনা, এই মুনাফিকের চক্রান্তে পরেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। এরপরে হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন জলিলুল কদর সাহাবীর মধ্যে বারবার ঝগড়া লাগাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, যাদেরকে ইতিহাসে সাবাই বলে, সাবাই গোষ্ঠী, মুনাফিক গোষ্ঠী, তার অনুসারী। সবচেয়ে বড় জঘন্য কথা, একেবারে আল্লাহর কসম, ইনসাফের কথা বলি, বাড়াবাড়ি না, পক্ষপাতিত্ব না, একেবারে কসম আল্লাহ, হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই যুদ্ধ ঘটাইছে, জঙ্গে সিফফিন, এই ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় মুসলমানদের রক্তক্ষয়ী আপোষের যুদ্ধের এই সবচেয়ে বড় মর্মান্তিক যে যুদ্ধ জঙ্গে সিফফিন, এই জঙ্গে সিফফিন ঘটাইছে এই সাবাই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। এবং সবচেয়ে বড় কথা হলো, ইতিহাসের পাতার মধ্যে একথা আছে, হযরতে আলী মুআবিয়া যুদ্ধ থামায় দিছিলেন, যুদ্ধ বন্ধ করে দিছিলেন। এরপরেও একেবারে আল্লাহর কসম, রাতের আধারে, ঘুমন্ত অবস্থায়, রাতের আধারে সাহাবায়ে কেরাম এবং তাদের সাথে অনুসারীরা ঘুমন্ত ছিলেন। এই ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী এই মুনাফিক সাবাই গোষ্ঠী হযরত আলী এবং মুআবিয়ার বাহিনীর উপরে আক্রমণ করে এরপরে আবার যুদ্ধ লাগাই দিছে, আবার ইমানদার মুসলমানকে শহীদ করছে, হত্যা করছে। এটা রাতের আধারে ঘুমন্ত মুসলমানকে, ইমানদারকে হত্যা করা, আঘাত করা, আল্লাহর কসম ইতিহাসের পাতায় এটা আছে। এটা আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক সাবাই গোষ্ঠীর কাজ, এটারই চলমান ধারা। আজকে আবার 18 ডিসেম্বর গোটা পৃথিবী দেখলো 2000
সালে 2018 সালের 1 ডিসেম্বর ওই ঘৃণ্য সাবাই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক, ওই কুখ্যাত বেঈমানের অনুসারী, এই ভণ্ড সাদের অনুসারীরা আবারও একই রকমের মুনাফিকি কায়দায় রাতের আধারে ইমানদার মুসলমানকে হত্যা করলো। কথা নিঃসন্দেহে, আল্লাহর কসমে কথা নিঃসন্দেহে, সাদ এবং তার অনুসারীরা মুনাফিক মুনাফিক মুনাফিক। আরে ইমানদার হতে পারে না, আরে ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না মুসলমান। এই বেঈমান ইমানদার হইতে পারে না।